নমস্কার 24 আওয়ার্স টিভির পর্দা আপনাদের জানাই সকলকে স্বাগত। জেলার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করব জেলার আপডেট। নবদ্বীপ পৌরসভার উদ্যোগে উদ্বোধন হলো অত্যাধুনিক সুইমিং পুলের। নবদ্বীপ পৌরসভার উদ্যোগে রবিবার বিকেলে মন্দির নগরী নবদ্বীপ শহরে প্রাচীন মায়াপুরে 21 নম্বর ওয়ার্ড এলাকায় আনুষ্ঠানিক উদ্বোধন হলো অত্যাধুনিক মানের সুইমিং পুলের। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ফিতে কেটে সুইমিং পুলের উদ্বোধন করেন নবদ্বীপের বিধায়ক বিমান কৃষ্ণ সাহা। পৌরসভার পক্ষ থেকে শহরের এক প্রান্তে নতুন সুইমিং পুল উপহার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সকল শহরবাসী। আমরা কোনোদিন ধরতে পেরেছি, নবদ্বীপবাসীকে দিতে পেরেছি ছাত্র জীবনের উদ্দেশ্য করে যে যুব আবাস আমরা খুলে দিতে পেরেছি। আনুমানিক কত টাকা ব্যয় এই প্রকল্পটি? এই সুইমিং পুলটার প্রথম পর্যায়ের কাজ আজকে সম্পন্ন হলো এবং উদ্বোধন আরও অনেক কাজ বাকি আছে। সব সময় প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে এই সুইমিং পুলটি নির্মিত হতে চলছে। আজকে নির্বাচন প্রায় আসন্ন, তাই পরে হয়তো অনেক সময় চলে যাবে, উদ্বোধনের সময় থাকবে না, তাই এটা একটা পার্ট হয়েছে, একটা পার্টেই আমরা উদ্বোধন করে নিলাম বিধায়কের হাত দিয়ে। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। হামলা জেরে মেদিনীপুর ঝাড়গ্রাম মেন রোড অবরুদ্ধ, যোগাযোগ বিচ্ছিন্ন। গত কয়েকদিন ধরে টানা দলমা হাতির চড়াও হচ্ছে লালগড় থানা এলাকার আধারজোড়া, রাসমণ্ডল, ভৈরবকুণ্ডু, শালচাত্রী সহ লাগোয়া গ্রামগুলিতে। রোজই কয়েকটা করে ঘরবাড়ি ভাঙছে, জমির ফসল নষ্ট হচ্ছে। দীর্ঘদিন ধরে হাতিগুলিকে তাড়ানোর দাবি করছে স্থানীয় গ্রামবাসীরা। শনিবার রাতে হাতির দল শালচাতুরি রাসমণ্ডল গ্রামে বাড়ি ভাঙে এবং ফসল নষ্ট করে। প্রতিবাদে বৈতা অঞ্চলের গ্রামবাসীরা রাসমণ্ডল এলাকায় পথ অবরোধ করে। আমার নাম তরুণ মণ্ডল। হাতিতে আপনার কি ক্ষয়ক্ষতি করেছে? হাতিতে প্রচণ্ড ক্ষতি হয়েছে। আমার তো এখানে প্রায় 2.5 থেকে 3 বিঘা আখের একদম নষ্ট করে দিয়েছে। এছাড়াও আমাদের এলাকার প্রচুর চাষির আলু, তারপরে কুমড়া, বৈতাল, কফি আর এমনি কাঁচা রোয়া ধান সব নষ্ট, অনেক প্রত্যেক দিন আসছে, এসে প্রচুর নষ্ট করে যাচ্ছে। এছাড়া আরও আমাদের এখানে একটা লিভার ডিপ্ট আছে, তার যত সেকশন পাইপ ছিল কাঁসাই দিয়ে জল তোলার, সেগুলো সব ভেঙে দিয়েছে। তাতে খুব চাষিরা অসহায় বোধ করছে। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ভেঙে পড়ল বসত বাড়িতে। শনিবার রাতে ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় আতঙ্ক ছড়ালো মুর্শিদাবাদের বড়ুয়া থানার বাহাদুরপুর মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে, চলন্ত অবস্থায় ট্রাকটির টায়ার পাংচার হয়ে যাওয়ার কারণে ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। জখম অবস্থায় ট্রাক চালক ও হেল্পারকে উদ্ধার করে বরঞ্চা হাসপাতালে পাঠানো হয়। রাত্রে 10টার সময় শুয়েছিলাম, আমার শ্বশুর একা ঘরে ছিল। গাড়িটা বাস্ট হয়ে গেছে, টায়ারটা বাস্ট হয়ে যায়, সে আমাদের একবারে ঘরে পাল্টে খেয়ে গেছে, আমাদের ঘর জোর ভেঙে গেছে। আমার শ্বশুরের কোনো ক্ষতি হয়নি, শুধু ঘরের ক্ষতি হয়েছে। কি চাইছেন? আমরা তো ঘরে যত ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ। কতটা ভাঙচুর হয়েছে? প্রায় ঘরটাই ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। রবিবার পূর্ব বর্ধমান শহরেও রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী। বর্ধমানে এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী হাজির হয় শনিবার। বর্ধমান ও কালনা শহর দিয়ে শুরু হয়েছে নজরদারি। পরবর্তী সময়ে জেলার বিভিন্ন অংশে চলেছে রুটমার্চ, জানিয়েছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। রবিবার বর্ধমানের কার্জন গেট থেকে বিরারহাটা পর্যন্ত রুটমার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রুটমার্চে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক এনাউর রহমান সহ অন্যান্য পুলিশ কর্মীরা। কোম্পানি এসে পৌঁছে গেছে। গতকাল রাতটা সকাল থেকে আমার রুটমার্চ শুরু করে দিয়েছি বর্ধমান। সেকেন্ড হাতও আছে একটা জায়গায়।
এবং আরও 2 কোম্পানি চলে আসবে। 3 কোম্পানি আমাদের কাছে এখন পর্যন্ত ইলেকশনের থেকে আমরা পেয়েছি, তার মধ্যে 1 কোম্পানি রিপোর্ট করে গেছে, 2 কোম্পানি যে কোনো সময় এসে পৌঁছে যাবে। ফলে যেভাবে ইলেকশন কমিশনের নির্দেশ আছে সেইভাবে কিন্তু স্পর্শগত জায়গাগুলোতে আমরা কিন্তু ব্যুরো রিপোর্ট 24 আওয়ার্স টিভি। রবিবার শান্তিপুরে একটি মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করলেন নদিয়া জেলার সভাধিপতি রিক্তা কুণ্ডু। এই উদ্বোধনে আসার কথা ছিল শান্তিপুরের চেয়ারম্যান অজয় দের, কিন্তু তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। দীর্ঘ লকডাউন থাকার পর নির্বাচনের আগে এই মার্কেট কমপ্লেক্স খুলে যাওয়ায় খুশি মালিক ও শ্রমিকেরা। এই মার্কেট কমপ্লেক্স হওয়ায় বেকারদের কর্মসংস্থান হবে বলে জানান স্থানীয় কাউন্সিলর রিক্তা কুণ্ডু। দিদি একটু ধরুন, কাপড়টা ধরুন একটুখানি। এবং আমাদের আজ শিলান্যাস হলো আমাদের এইটা। আমাদের এই শিলান্যাসের জন্য মূলত রত্না ঘোষ আমাদের জন্য যা করেছেন, আমাদের মন্ত্রী রত্না ঘোষ, তার কাছে আমরা ঋণী। স্বপন দেবনাথ রত্না ঘোষ এটা আমাদের খুব সাহায্য করেছিলেন। আমরা ভাবছি এইখানটা একটা মার্কেট কমপ্লেক্স করে কিছু বেকার ছেলে যাতে কাজ পায়, এবং আমার তাঁতিরা যারা এখানে আছে, আমার আনুমানিক 20-30 হাজার তাঁতি এখানে কাজ করে খেতে পারবে। ওভারঅল এখানে একটা মার্কেট কমপ্লেক্স হলো, বিভিন্ন গরিব মানুষ এলাকার ছেলেরা কাজ পাবে, এটাই আমাদের পাওয়া। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। সারা দেশে করোনা মহামারীতে সাধারণ মানুষ আজ দিশেহারা। কোভিড ভ্যাকসিন শুরু হয়েছে, তবে প্রথম সারিতে যারা প্রতিনিয়ত কাজ করেন তাদের এই টিকা দেবার কাজ চলছে। এবার সকলের কথা মাথায় রেখে শান্তিপুর করোনা প্রতিষেধক মঞ্চের আহ্বানে সাধারণ মানুষেরা স্বাক্ষর গ্রহণ কর্মসূচিতে পথে নামল ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। রবিবার ওই স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা জানান, এই গণস্বাক্ষর অভিযানের মাধ্যমে সকলে যাতে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন পান তার জন্যই এই অভিযান। এর ফলে উপর থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষায় পথ চেয়ে বসে সাধারণ মানুষ এবং শান্তিপুরের করোনা প্রতিষেধক মঞ্চের সদস্যরা। একবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সাধারণ মানুষ বিনামূল্যে পরিষেবাটা পাবে, কিন্তু তারপরে যে কোনোভাবেই হোক রাজনৈতিক টানাপোড়েনের ব্যাপারটা নিয়ে আর কিছু এগোনো ব্যাপারটা কিন্তু আমরা লক্ষ্য করছি না, বা লাস্ট যে আমরা পেপারে যেটা দেখেছি এখনও অবধি এটা কোনোভাবে আমাদের কাছে পরিষ্কার নয় যে সাধারণ মানুষ। এই গণসামাজিক কর্মী, অন্যান্য সরকারি কর্মচারী যারা এই অংশীদার করেন যে দারিদ্র খেটে খাওয়া মানুষের যাতে বিনামূল্যে তাদেরকে পথসভায় আমাদের অরাজনৈতিক কর্মসূচি গণস্বাক্ষরিত পত্র পাঠিয়ে দরকার প্রশাসনিক স্তরে যাতে সম্পূর্ণ বিনামূল্যে। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। গাজলের ব্লক ক্যাম্পের পাশে অন্নদাশঙ্কর সদনে রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভ সূচনা হয়ে গেল। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদযাপন হয় প্রথমে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে, এরপর সঙ্গীত পরিবেশন করা হয় ও আবৃত্তি। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল ব্লক পঞ্চায়েতের সভাপতি রেজিনা পারভিন। প্রতিষ্ঠিত করার লক্ষ্যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকায় তাদের লাল রক্তে রাজপথকে লাল করে দিয়েছিল। গাজল থেকে বলাই পদ্মের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও ভাষারত্ন সম্মান প্রদান অনুষ্ঠান করা হয়, যার প্রধান অতিথি বিরাজদা আব্বাস সিদ্দিকী। এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল বালিগুড়িতে। অভিযোগ, সেখানে এদিন সকালে মঞ্চ বাঁধার কাজ করতে গেলে তৃণমূলের কিছু লোক এসে বাধা দেয়। দুই দলের মধ্যে বচসার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজকে ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, আপনারা সকলেই জানেন। আমাদের এই ভাষা আন্দোলনকে সেলিব্রেট করার জন্য আব্বাস সিদ্দিকী ভাইজান চিনার পার্কে প্রথম সমাবেশ করার জন্য অনুমতি চায় প্রশাসনের কাছ থেকে, কিন্তু সেখান থেকে 10-12 দিন ঘোরার পরে প্রশাসন আমাদের অনুমতি দেয় না। তারপরে আমরা আইসি রায়হাট থানাকে বলি, উনি ওখানে টিএমসির গুন্ডা বাহিনীর দ্বারা প্রভাবিত হয়ে ওখানে পারমিশন দিলেন না। তারপরে কালকে টেকনো ইন্ডিয়া থানার টেকনো সিটি থানার অন্তর্গত এই জায়গাটা একটা আমরা চেয়েছিলাম স্টেজ করে এই দিনকে সেলিব্রেট করার জন্য। চিনার পার্ক থেকে সাকিল মুস্তাকের রিপোর্ট 24 আওয়ার্স টিভি।
7 বছর বয়সী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার মোহাম্মদ ইসমাইল। নিউটাউনের নোয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করল ইকোপার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল নিউটাউন নোয়াপাড়া এলাকার এক অভিজাত আবাসনের লিফটে ওঠার সময় লিফটের মধ্যেই 7 বছর বয়সী নাবালিকা শ্লীলতাহানি করে ওই আবাসনেরই সুপার পদে কর্মরত মোহাম্মদ ইসমাইল। এরপর ওই নাবালিকা মেয়ে তার পরিবারকে এই ঘটনা জানালে তার পরিবারের তরফ থেকে গতকালই ইকোপার্ক থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে নোয়াপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। নিউটাউন থেকে শাকিল মুস্তাকের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বুদবুদের মানকড়ে বিজেপির গোষ্ঠী কন্দলের জেরে সোমবার দলের বিরুদ্ধে আদি বিজেপি কর্মীরা ক্ষোভ উগড়ে দিয়ে বুদবুদের মানকড় এলাকায় দেওয়াল লেখা শুরু করে। ওই এলাকার আদি বিজেপি নেতা প্রবীর কুমার দত্ত অভিযোগ করেন, দল তাদের গুরুত্ব দিচ্ছে না। তাদের গুরুত্ব দিলে বুদবুদে ফুটবে পদ্ম, গুরুত্ব না দিলে অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলে জানান তিনি। এই ক্ষোভটা বলতে যারা নতুন সদ্যজাত তৃণমূল থেকে বেরিয়ে এসেছে তাদের জন্য আমাদের ক্ষোভ। তারা হচ্ছে তৃণমূলের সময় বিরাটভাবে সন্ত্রাস করেছিল, সেই লোকগুলো আজকে বিজেপির যারা আছে কার্যকর্তা তারা নতুন করে ঢোকানো হচ্ছে। সেই কারণে যেন আমরা এর আগেও জানিয়েছি এইসব লোকদেরকে নেওয়া যাবে না, তা সত্ত্বেও জেলার নেতৃত্ব এই লোকগুলোকে নিয়ে মাতামাতি করছে। পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের কিছুই করার থাকে না। দুর্গাপুর থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ফাল্গুন সিং কুলাঙ্গে বললেন এই কথা। আন্তর্জাতিক বাজারে পেট্রোল ডিজেলের দাম বাড়া কমা হয় তাতে কেন্দ্র সরকারের কোনো হাত থাকে না, এমনটাই জানালেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, তারাই বাংলার জন্য প্রতিনিয়ত উন্নয়ন করার চেষ্টা করেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আসছেন এই বাংলায় বাংলার মানুষের উন্নয়নের স্বার্থে। देखिए अंतर्राष्ट्रीय बाजार है हमारा, चाहे स्टील का विषय हो, पेट्रोल डीजल के हो, और इसीलिए अंतर्राष्ट्रीय मार्केट के अंदर अगर जाएंगे तो वहाँ जो भी डिसाइड होता है ये हमारे हाथ से बाहर है। और इसीलिए हमको जो भी है, हम देख रहे हैं कि डीजल पेट्रोल के दाम अगर बढ़ रहे हैं कल कम भी हो सकते हैं, ऐसा ये चलता रहता है। और इसलिए समय समय पर अंतर्राष्ट्रीय मार्केट पे उतार चढ़ाव अप डाउन होता रहता है, और इसलिए अपने नियंत्रण से बाहर रहता है। পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। শনিবার ভোররাতে মুম্বাইয়ের ডেম্বিভালিতে পদ্মা সিটির মজদুর বস্তিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে। দমকলের 5টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। বস্তির থেকে 175 জনকে নিরাপদে উদ্ধার করা হলেও 5 জন গুরুতর আহত এবং একজনের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। দমকলের 5টি ইঞ্জিনের সাহায্যে 4 ঘন্টার মধ্যে আগুন আয়ত্তে আনে দমকল বাহিনী। মুম্বাই থেকে সঞ্জীব পালের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। জেলার আপডেট আজ এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য চোখ রাখুন 24 আওয়ার্স টিভির পর্দায়, সবার পাশে সবসময়।